মুসলমানের 2 নম্বর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা ছিল, অর্ধ পৃথিবীর মালিক। এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর কি পরিমাণ গরম আসলা, এক পাঞ্জাবি ছাড়া হযরতে উমর 2টা পাঞ্জাবি ছিল না। আমার বুজুর্গন উমর আসলা খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা, এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি হযরতে উমরের ছিল না। একবার দেখা যায় হযরতে উমর মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। হযরতে উমরের শরীরের মধ্যে নতুন একটা পাঞ্জাবি। একজন মুসল্লি জানাইলা, হে উমর, আপনি হইলা খলিফাতুল মুসলিমিন, এখন আমার উত্তর দেও, তোমার শরীরের মধ্যে নয়া পাঞ্জাবি খার হক মারিয়া তুমি পাঞ্জাবিটা বানাইলা। ও আমার বাবা হল ভাইয়াই, ও রাজনৈতিক ব্যক্তি হল, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল রে, অরিজিনাল গরিব যে মানুষ আছে, মানুষের যে হক প্রাপ্য আছে, তার হক রে পুরাপুরি ভাবে আদায় করিয়া দে। হযরতে উমর রে কইছে, বাদে খুতবা দিবাই, আগে খোয়া লাগবো, নয়া পাঞ্জাবি খই পাইছো, খান্তনে বানাইছো। হযরতে উমর দাঁড়াই যাই, হযরতে উমর ফরমাইল আমি উত্তর দিব। হযরতে উমর ফারুক উত্তর দেওয়ার আগে হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইল, ভাই আমার বাবা জবাব দেওয়া লাগতো নাই, আমি আব্দুল্লাহ বিন উমরে আমার বাবার পক্ষ থেকে আমি এখন উত্তর দিলাই। আর বলে উত্তর দেও, বলে বাইরে আমার বাবা খেওরের হক জমিন মারিয়া খাইছিল না। কয়েকদিন আগে সরকারি মাল বৈতুল মাল আপনার জমিন বন্টন হয়েছে, সরকারি হিসাবে গরিব গরিব মানুষের বন্টন করা হয়েছে, সারার এক একটা খাবারের টুমা দেব হয়েছে। আমিও এক টুমা পাইলাম, আমার বাবাইও এক টুমা পাইছ। আমি যখন ঘরের মধ্যে নিলাম, যাওয়ার পরে দেখলাম আমার ই টুমায় আমার পাঞ্জাবি বন্ত নাই, আমার বাবার ই টুমায় বাবার পাঞ্জাবি বন্ত নাই। ও সময় কইলাম, ও বাবা আমার পাঞ্জাবির দরকার নাই, আমার খাবার টুমা নিয়া তোমার খাবারের লগে মিলাইয়া পাঞ্জাবি সেলাই ভরাইলাম। এই নইলা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর আসলা ও ব্যক্তি, যে ব্যক্তির জমিনের মধ্যে শয়তানে বড় ডরাইতো, শিবা শরীফের মধ্যে নয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা বাই হাঁটিয়া যাইতাম, যে রাস্তা বাই হাঁটিয়া যাইতাম শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। কোনা সুবহানাল্লাহ, জোরে কোনা সুবহানাল্লাহ। হযরত উমর মুসলমানের 2 নম্বর খলিফা। হযরত উমরের জীবনী দেখো। একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছেন, এমন সময় দেখেন কয়েকজন মানুষ নিকটে আইতেছে, আর একজন যুবক রে হাতের মধ্যে পাটাড়িয়া ধরছেন, হযরত উমরের সামনে আনই। হযরত উমরে ফরমাইল, ও মানুষ এই ব্যক্তিরে আমার সামনে আল্লাহ কোন দোষ হইছে? বলে, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে বিচার লইয়া আইলাম, এই যে যুবক দেখরায় সেই যুবকে আমরার বাবার জমিন হত্যা করে লাইছে, আমরার বাবারে মারি লাইছে, এখন বিচার দিলাম আপনার কাছে, আপনি ফয়সালাটা করিয়া দেন। হযরত ওমরের বিচার বড় কড়া, হকর উপরে আসলো জমিনের মধ্যে, হকর উপরে হযরত ওমরের জমিনের মধ্যে বিচার করতা। এর কারণে এনর লোক হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আনিয়া হযরত ওমরে ফরমায়, ও যুবক, তোমার বিপক্ষে আমি ওমরের কাছে বিচার দিছেন রে যুবক, এখন আমার উত্তর দেও, তাদের বাবারে জমিনও কিরকম তুমি হত্যা করলা? তারার বাবারে জমিনও খিলা তুমি হত্যা করলাই। হযরত ওমরে ফরমাই, ওমরের কাছে সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন, আপনি জানেননি তারার খেজুর বাগানও আমার একটা উটুনির বাচ্চা
ছোট গরুর বাচ্চা তখন না দীর্ঘা দেওয়া যায় না, উটুনির বাচ্চা তারার বাগানের মধ্যে যায়, মাঝে মধ্যে যায়, আমি বান্ধে রাখা সম্ভব হয় না। হে আমিরুল মুমিনিন, আজকে তারার বাগানের মধ্যে গেছে, তারার বাবা যেমনি আমার সই আমার উটুনির বাচ্চার একটা চক্ষু ময়দান বার করে লাইছ, যেমনে দেখছি আমার উটুনির বাচ্চার কষ্ট আমার জানে যাচ্ছে না, আমি মারার জন্য নাই, এমনি এইটা মারলাম, আর তারার বাবার মাথাত পড়িয়া মারা গেছ। হযরত ওমরে ফরমাইল, ও যুবক, তুমি তো এখন হইলাই মার্ডার কেসের আসামি, হত্যার বদলা হত্যা, তোমার পালিশমেন্ট হইব, জমিনও তোমার আমি হত্যা করতে লাগবো, আমি হক বিচার করতে লাগবো। সেই যুবকে কইল, হে আমিরুল মুমিনিন, আমি মাথা নত করিয়া মানিয়া নিব, আপনি যে ফয়সালা দিবাই ইসলামী শরীয়তর ফয়সালা মানিয়া নিব, আমি মাথা নত করিয়া নিলাম, তবে আমার শর্ত হইল আমারে মাত্র 3টা দিনের সময় আপনি দিতে লাগবে। হয় দিন? 3 দিন দেওয়া লাগবে বলে, আবার 3 দিন সময় লাগেনি, তা কিথা মাত মাত বলে জিও। এ খলিফাতুল মুসলিমিন, আমার 3 দিনের সময় দিবাই, মানুষ আপনার স্টেঞ্জ হয়ে যান, ব্যাপারটা কি হইল? হযরত ওমরে ফরমাইন, যুবক রে, 3 দিনের সময় তোমার কোন কারণে দিতাম হইলাও? ওই সময় আল্লাহর বান্দায় জানাইল, এ খলিফাতুল মুসলিমিন, আমার বাবা দুনিয়ার জমিন নাই, আমার বাবা মারা যাওয়ার আগে আমার বাবাই আমার আর আমার বাড়ি যে ধন সম্পদ আসলো, আমার বাবাই আমরা রে জমিন আলাদা করিয়া দিছ, আমার ভাই আসলো ছোট, আমার ভাইয়ের ধন সম্পদ যেটা আসলো আমার কাছে আসলো, আমি মাটির নিচে গর্ত করি আমি রাখছি। হে আমিরুল মুমিনিন, এখন যদি আমার জমিন মারিলাও, আমার ভাইয়ের আমানত আমার হাত, আমার ভাইয়ের আমানত আমি দেওয়া সম্ভব হবে না। আপনি 3 দিনের সময় দিবাই, আমি অন্তনে বাড়ির যাইতে লাগবো 1 দিন, আর ঘুরি আইতে 1 দিন 2 দিন, আর 1 দিনের ভিতরে আমার ভাই আমানত যেটা আমার হাতে আছে মাটির নিচে যেন যেটা আছে, আমি তার আমানত সমঝাই আমি আইতাম, আমার 3 দিনের সময়। হযরত ওমরে কইলা, ওমরের সামনে তনে গেলে আবার ঘুরি আইব। মানুষে মানল না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমাইল, ও যুবক, তুমি যদি জমিন আমার খাস্তনে সরিয়া যাইতে চাও রে যুবক, তোমার সাক্ষী লাগবো, উইটনেস তোমার দিতে লাগবো, একজন সাক্ষী হাজির করিয়া যাইবাই, আর 3 দিনের দিন আইবাই, সাক্ষীরে ছাড়িয়া দিব বলে আমি দিয়ার। আল্লাহর বন্দা বাইর হইল, বাইরিয়া তো পরিচিত কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, খালি চতুর্দিকে কান্দে, আল্লাহর বন্দায় কান্দে, আয় আল্লাহ আমার একটা উপায় করিয়া দে, আমি একজন সাক্ষী জমিনের মধ্যে খুঁজিয়ার আমার ভাই আমানতটা আমি আদায় করিয়াই। আল্লাহর হবিবর একজন সাহাবী, এর নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গফারি ফরমাইল, যুবক রে, জমিন কোন কারণে কান্দ হইলাম? বলে, ও নবীর সাহাবী, আমার এই জায়গার মধ্যে কোনো আত্মীয় স্বজন নাই, আমার কোনো পরিচিত মানুষ নাই, আমি উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম, আমি হইলাম মার্ডার কেসের আসামি, হযরত ওমরের শরীয়তের বিচার কর্তা, আমি মাত্র 3 দিনের সময় লইলাম, 3 দিনের ভিতরে আমি আমার ভাইয়ের আমানতটা আদায় করে আইতাম, এই এলাকার মধ্যে আমার পরিচিত কোনো মানুষ নাই, আমি কোনো সাক্ষীদার হইয়ার না। হযরত আবু যর গফারি ফরমাইল, ও যুবক, আর সাক্ষীদার বিচারিও না, আমি নবীর সাহাবী আবু যর গফারি তোমার জিম্মা লইলাম। সুবহানাল্লাহ। ইয়া কওম, হে খলিফাতুল মুসলিমিন, আমি আমার সাক্ষীদার লইয়া আইছি বলে সে বলেও হযরত ওমরে ফরমাইল, ও আবু যর গফারি, আপনি সাক্ষীদার লইয়া আইছেন বলে জয়। হযরত ওমরে ফরমাইল, ও আবু যর গফারি, তুমি জানিয়া রাখিও রে, যদি 3 দিনের ভিতরে যুবক ঘুরি আয় না, এই যুবকের পরিবর্তে তোমার জমিনের মধ্যে হত্যা করে লাইব।
হইছেন ঠিক আছে, তবে আমি বুঝি আর এই যুবকটা বড় ইমানদার যুবক, আমানতদার, এর 3 দিনের ভিতরে ইনশাল্লাহ ঘুরি আইব। ভাই জোয়ান, আজ বহুত মানুষের টাকা পয়সা মারিলায়, মানুষের জমিনও আমানত রে খেয়ানত হরে আসেন না। খেয়াল করে আমার বুজুর্গণ, আমানতদার খারে হয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছেন। হযরত ওমর আল্লাহর বান্দারে বিদায় দিয়া দিলেইছেন। আল্লাহর বান্দা বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ছোট ভাইরে ডাক দিয়া নিয়া কইল, ভাইরে আমি জমিনের মধ্যে একটা ভুল করে লইছি, এটা আমার লগে লগে মানুষ মারা গেছে, আমি হইলাম মাটার গেইছর আসামি, আমারে উমরে জমিন হত্যা করে লইবা, আমারে মাটির মঞ্চে তুলিয়া মারি লইবা, আমি মাত্র 3 দিনের সময় লই আইলাম, আমার 3 দিনের ভিতরে যাইতে লাগবো। আল্লাহর নবীর একজন সাহাবীরে আমি জিব্বা ধরবা লই আই, ও ভাই রে, তোমার যা সম্পদ আমার হাতে আসলো সমস্ত তোমার হাতে আমি অর্পণ করলাম, সব দিয়ালো। 3 দিন হয়ে গেছে, আসর পর্যন্ত হইছে, যুবকের খবর নাই। আল্লাহর নবী বড় সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সারা, ও আবু যর গফারি এমন একটা জিম্মা জমিন গছিলায়, এই যুবক তো আর ঘুরিয়াই তোমার তোলায়। আর যদি যুবক জমিন হয় না, তাহলে জমিনের মধ্যে তোমারে ফাঁসির মঞ্চে তুলইব। মানুষে জানাইল, নবীর সাহাবায়ে কেরাম হলে বাদি যারা আসলা রে, তারা রে কইলা তুমি জানি কেসটা উদ্ধ করিলাও, যদি কেস উদ্ধ করো না, আই নবীর একজন সাহাবী দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবে। হযরতে আবু যর গফারি জমিনে বসিয়া রইছে, আর মানুষের চক্ষু ভাই জ্বর জড়াইয়া জল বাইর হয়। আইজার যুবকর জিম্মাদারি লোয়ার কারণে আবু যর গফারি জমিন তনে বিদায় নিবা। শ মানুষ জমা হইছেন রে হযরত ওমরের বিচার দেখার জন্য। আসরের পরে দেখা যায় একজন যুবক দৌড়াই দৌড়াইয়ায় হযরত ওমরের সামনে আইয়া কইল, ও বলিবাতুল মুসলিমিন, আমার সামান্য দেরি হয়েছে, আমারে ক্ষমা করিয়া দেও। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গফারি রে কইল, ও আবু যর গফারি, আমি আজ 3 দিন হইছে, 3 দিন তোমারে জমিনও বড় কষ্ট দিলাম, আমার কারণে জমিনও কষ্ট করলাই, আমারে ক্ষমা করিয়া দিও। এই কইয়া আবু যর গফারিরে বিদায় দেন। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে আইয়া কইলা, হে আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আর দেরি করিও না, আপনি শরীয়তের যে ফয়সালা, এই ফয়সালাটা আপনি করিয়া দেও। হযরত ওমর যেমনে আল্লাহর বান্দার মুখে দিছাইছে জমিন কালদ, ও যুবক রে, ও যুবক, ওমরের সামনে তলে মানুষ গেলে আবার ঘুরিয়াই বলি, আই 3 দিনের ভিতরে ঘুরিয়া তুমি জমিন আইলাই। বহু সময় যে বান্দা মারা যায়, ইতার আওলা দখলে দেখো হযরত ওমরে জমিনের মধ্যে যুবক ফরমাইছে এখন দই, হযরত ওমরে ফরমায় তুমি ডান কেসটা উদ্ধ করিলাও রে, ইলা আমানতদার যুবক আর জমিন হইতাই নাই। হযরত ওমরে জমিন গাল দই, আল্লাহর বান্দায় জানাইলো, বলি বাতুল বলছি, আমি জমিন আল্লাহ ডরাই, আমি জমিনের মধ্যে মানুষ মারি লেছি, আমার যে ফয়সালা আছে আপনি দেরি করিও না, আমার ফয়সালাটা আপনি সমাধান করিলাও। হযরত ওমর খান্দই, ও সময় যে বান্দা জমিন তলে মারা গেছে, ইতার আওলাদে কইল, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমর, আমরা বুঝিলাইছি এই যুবকে জানিয়া বুঝি আমরা বাবারে মারছে না, এ খেয়াল করছে না, আমার এই বন্দায় বেকিয়ালে আমরা বাবারে মারি লাইছে, আমরা জমিনও শান্তি হয়ে গেলাম, আমরা সারা অনুরোধ করি আর এই যুবকরে জমিনের মধ্যে ফাঁসি দিও না। সুবহানাল্লাহ। ও তার নাম হইল আমানতদারি। এর কারণে বাইরে জুয়ান, তোমার বাইর আমানত তোমার কাছে আছে, খেয়ানত করিও না, তোমার বনির আমানত তোমার হাত আছে, খেয়ানত করিও না। জমিনের মধ্যে মা বই নখন, তোমার স্বামীর আমানত তোমার মাঝে আছে, এই
আমানত রে জমিনও খেয়ানত করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করিলাম। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনরে ডরাও। যে বান্দা আল্লাহরে ডরায়, যে বান্দা জমিন আল্লাহরে ভয় করে, বান্দায় জমিন গুনার কাম করতো নাই, বান্দায় জমিন মানুষের আমানত রে খেয়ানত করতো নাই। আমানত হইল বড় মারাত্মক একটা জিনিস। আমরা জমিনের মধ্যে মানুষের আমানত রে জমিন খেয়ানত করিলাই করিনি। আজ আমি আপনার কাছে আমানতদারি, আমানত ব্যাপারে আমি সামান্য আলোচনা করবো। আপনারা রাজি আছেন? আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা আমি আসমান জমিন এবং পাহাড় সারা উফরে আমার আমানত যেটা ওটা পেশ করলাম। আসমান জমিন পাহাড় সারার উপরে আল্লাহ আমানতরে দিলাম। তারা বহন করতে সময় তারা রাজি হয়েছে না অস্বীকার করছে, হয়েছে আল্লাহ আমানত বড় মারাত্মক এক জিনিস, আমরা জমিনে ডরাইয়া সম্ভব হইত না। আমানত যেটা বড় মারাত্মক জিনিস, আসমানে গছিল না, জমিনেও গছিল না, পাহাড় পর্বতে জমিনের মধ্যে গছিল না। এই আমানত যেটা আছে, আমানতটা আল্লাহ আমরা রে দান করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আমানত কিতারে খাওয়া হয়। জমিনের মধ্যে ধন সম্পদ আছে, মানুষের হক, মানুষের জমিনত তোমার কাছে আমানত রাখে। এই আমানত মানুষে জমিনের মধ্যে তোমার কাছে তোমারে বালা মনে করিয়া, সখী মনে করিয়া, ভালো মানুষ মনে করিয়া আমানত তোমার হাতের মধ্যে রাখে। যদি কোনো কারণে বন্দা জমিনও মারা যায় অথবা বন্দায় ভুলিয়া যায়, আপনার আমার দায়িত্ব হইল সেই আমানত যেটা আছে সেই ব্যক্তির হাওলা আমরা জমিনও করিয়া দিতাম। দেই নিলা আমানত দিতায়, তাও হইলে বলে যাত্রা মারি আরো আনা যায়নি। দেব কথাটা হাসানা। আমার বুজুর্গণ আমানত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমানত শব্দ যেটা এটার অত্যন্ত অর্থ আছে। আমানতর অর্থ একটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মত হইল ধন সম্পদের আমানত। অর্থাৎ ধন সম্পদ যেটা আছে তোমার কাছে, তোমার যে আমানত আছে, তোমার ভাইয়ের আমানত তোমার হাত, তোমার বোনের আমানত তোমার হাতের মধ্যে আছে। ও সোনার বাইরে, জমিন তোমার বোনের আমানতে খিয়ানত করিও না। তোমার ভাইয়ের আমানত যেটা তোমার কাছে আছে, তোমার ভাই আমানতে জমিনও কুয়া করিও না। জমিনের মধ্যে তুমি খেয়ানত করিও না। যদি বন্দায় জমিনের মধ্যে আমানতে খেয়ানত করিলাই, বন্দা জমিন তুলে মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে দরবাগল করিলাইবা। আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আদা লাহু। আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার নাই, যার মাঝে আমানত রাখার ক্ষমতা নাই, আল্লাহর বান্দা বান্দির কাছে কোনো ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আদা লাহু। যার মাঝে আমানত সংরক্ষণ করার ক্ষমতা যার মাঝে নাই, আল্লাহর বান্দার মাঝেও ঈমান নাই। এর জন্য আমার বুজুর্গণ, প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা আছে, এরা জমিনের মধ্যে কোনো সময় খিয়ানতকারী হয় না। ইউতমাউল মুমিনিনা
আলা কুল্লি খুলুকিন লাইসাল খিয়ানাতা ওয়াল কিযবি। প্রকৃত মুমিন মুসলমান ইমানদার মানুষ যারা খেয়ানতকারী ও মিথ্যাবাদী তারা হইতে পারে না। অরিজিনাল ইমানদার অরিজিনাল মুমিন মুসলমান যাইবা বন্দায় জমিনের মধ্যে কোনো সময় মিছা মাত মাতিত নাই, বন্দায় জমিনের মধ্যে মিছা মাত মাতত নাই, মানুষের আমানত রে জমিনও বন্দায় খেয়ানত করত নাই। এর জন্য আমার নবী ফরমায় আদ্দিল আমানাতা ইলা মিন ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। আমার নবী ফরমায় ও মানুষ সকল, তোমার কাছে যদি মানুষের কোনো আমানত থাকে রে তাহলে সঠিকভাবে তুমি মানুষের আমানত যেটা আছে তাদের হাত দিয়া দে। জমিনের মধ্যে তুমি মানুষের আমানত রে জমিন খেয়ানত করিও না। আমানত দিয়া মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ একটা আমানত দিছেন। তোমার অঙ্গের মধ্যে একটা আমানত হইল তোমার লজ্জাস্থান। এর জন্য আমার জোয়ান ভাইয়াই আমার মা বুঝিন হল তোমার মাঝে আল্লাহ লজ্জাস্থান শরমগা দিছে। জমিন তোমার শরমগার হেফাজত কর। লজ্জাস্থান ইট হইল তোমার জন্য একটা আমানত। আমানত রে জমিন খেয়ানত করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায় আমার উম্মত যদি এই জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি। সুবহানাল্লাহ। মাইয়াদ মানলি মা বাইনা লিহিয়াই তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া জমিন তলে বিদায় নেও অর্থাৎ জবানের মাধ্যমে মিশা মাত মাতি দেয় না, গুনার কাম জমিনে করতে নাই। যদি জমিনের মধ্যে জিম্মাদারি লইয়া মারা যাও তোমার কোনো অসুবিধা নাই। ও আমা বাইনারি জিলাই ও আমার উম্মত হল তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আমার নবী ফরমায় আদমান লাহুল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে আমারে যৌবন যেটাই চইল একটা নিয়ামত। আল্লাহ যৌবন নিয়ামত দান করেছে। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই ভাই 60টা প্রশ্ন আল্লাহর যাতে করিয়া বইবা 60টা প্রশ্নের উত্তর যত সময় বন্দায় দিবাই না কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তনে বন্দায় কদম দোলানো সম্ভব নাই। এর মধ্যে একটা প্রশ্ন আইব আল্লাহ জানাইবা ও বন্দা ওয়া আন উমরিহি ফিমা আফলা। ও বন্দা আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার 80টা বছর জীবন দান করলাম। ও বন্দা তোমার 70 বছরের জীবন দান করলাম। এই 70 বছরের মধ্যে জমিন কোন কাম করেছো তুমি আমারে কইলাও। ও আন শাবাবিহি ফিমা আফলা। ও বন্দা আমি তোমার জমিনের মধ্যে জওয়ানি দান করলাম, যৌবন দান করলাম। যৌবন হইল নিয়ামত। এই যৌবন নিয়ামত জমিনের মধ্যে কোন কাজের মধ্যে ব্যয় খরচ কইলাও। এর কারণে ভাইয়ান জওয়ান হল আমার জৌলাতে অনুরোধ হইল জমিনের মধ্যে কোন সময় গুনার খামর দিকে অগ্রসর হইল না। সদা সর্বদা দুনিয়ার জমিন আল্লাহর দরবারে তওবা করিলাও। আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ওর নিয়ে আমার আজিটা কত লম্বা কিসা ঘটনা হইয়া কোনো লাভ নাই বুঝাইছেন। এখন সুলাইমান নবীর ঘটনা শোনার দিন রইছে না বুঝাইছেন। কোরআন হাদিস নিয়ে আলোচনা করার সময় এই যে আমানত যেটা আছে এটা বড় ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি ও এই সিজনের মাঝে আজ সর্বপ্রথম আপনার আরও আমি আলোচনা করি। আর 1-2 দিন আলোচনা করলে আরও তোরা সুবিধা বুঝতে। কারণ এর কারণে আমি ধীরে ধীরে আলোচনা করি আর আপনারা বুঝতে সুবিধা হইতে গেলাম। আমানত বহু জিনিসের আমানত আছে। আমরা তো প্রায় মানুষে আমানতরে খেয়ানত করিলে। সম্মানিত জওয়ান ভাইয়েরা
ও যুবক সমাজ ভাই, আপনি আমার মতন জোয়ান, আমি আপনার হাত ধরিয়া অনুরোধ করিয়ার রে ভাই, আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করছে। জোয়ানির সময় যৌবন আছে, যৌবনের সময় জমিনের মধ্যে গুনার কাম করিয়া তোমার জীবনটা ধ্বংস করিও না। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইরিবা, আল্লাহ রাব্বুল আলামিনে 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের চার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও যে ময়দানে আসরু কোনো মানুষের সাহায্য করা সম্ভব হইত নাই। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিন এটা আমার সংগঠিত করে নিতাম। ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুঁক মারবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, কোনো জিনিস থাকতো নাই। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান জমিন সমস্ত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইন বাকি রইবা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন থাকবা। এর জন্য ভাইয়ানি রে, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ ডাক দিলাইবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, মিনহা খালাকনাকুম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের জমিনের মধ্যে মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানুষ নিজ নিজ কবর তনে বন্দা উঠিবাই। কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ উঠিবা, পশ্চিম মুখা মানুষে দৌড়াইবা, সমস্ত পৃথিবী ধুমার মতন হয়ে যাইব, চতুর্দিকে কান্দনের সুর আর কান্দনের সুর, সমস্ত মানুষ কবর তনে উঠা লাগবো। আমি নজরুল ইসলাম কিয়ামতের ময়দানে বাইর হইব, আপনারা বাইর হইবাই, প্রত্যেক মানুষের জবানে দি একটা শব্দ উচ্চারণ হইব, নাফসি নাফসি নাফসি। আমরা শুধু আমরা নাই রে, 1,23,998 জন নবী হলোর জবান মুবারকে দি এই শব্দটা বাইর হইব। সমস্ত মানুষে ডরাইবা, কিয়ামতের ময়দানে মা তোমার দার্তনে কবর তনে বাইর হইবা। ও জুয়ান ভাইয়ান দিলর খান দিয়া শোনরে, কিয়ামতের ময়দানে তোমার মা, যে মায় আওলাদ মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মায় মাথা উঠ করে লইছে, মা জমিনের জন্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নীলা ঘটনা আছে নানি। প্রায় সময় দেখা যায় আমার করিমগঞ্জ বাড়ি গ্রাম এলাকার মধ্যে আল্লাহর বন্দার একজন ছেলে, ও 24 তারিখ আমি ওয়াজও যাইমু, 8, 9, 11, 10, 11 বছরের সন্তান, অপারেশন করাইছেন, খামাইছে না, ছোটবেলা বন্দা মাটির মধ্যে আওলাদ বসলো, এরপরে ডাক্তারে দেখাইয়া চেন্নাই বেলুর পর্যন্ত নিশ্চয় শেষ সময় সন্তানরে টেকা করেছে, বাঁচানো গেছে না। জমিন মা বাবার এক সন্তান ছাড়া দ্বিতীয় কোনো সন্তান নাই, এখন পর্যন্ত 6-7 মাস হয়েছে, এখন পর্যন্ত মা জননী জমিন পাগল। কোন কারণে? মার যখন গিয়া নাই, মার যখন হুশ হয়, মায় ফরমাইল, জাদুমণি বাবা তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই, আমি মারে কোন কথা খুইয়া দুনিয়া তুমি বিদায় নিলাই। এত মায়ার মা, এত মায়ার বাবা, এত মায়ার আওলাদ, বাইরের কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মানুষ কবর তলে উঠিবা।
কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না। মা তোমার দার্থনে বাইর হইবা, বাবা তোমার দার্থনে উঠিবা, মা দৌড়াইয়া যাইবা, বাবা যাইবা, সন্তানে দেখবো আমার মা যাইতেছ, আমার বাবা যাইতেছ, সন্তানে দৌড় মারিয়া মার দ্বারো গিয়া হইব, মা আই খানো যারায় তোমার জাদুমণির একটা বারে লোক কানে লইয়া যাও। মাই জানাই বাবা রে আই খাবো তোর বেটা, ও দাদু বলি আইল আমারে মা ডাকিও না। আমি মাই ডরাইয়া আল্লাহর সামনে আমি জীবনের হিসাব লইয়া দাঁড়াইতাম কিলা। আমি ডরাইয়া আইজ আল্লাহ যদি আমার দৌড়িলেন, আমার ছুটার কোনো উপায় নাই। সন্তান বাবার নিকটে গিয়া কইব, আব্বা জমিনের মধ্যে আইলা খান দিটাও নো, যেদিন গেলাই একটা দিন তোমার জাদুরে করো রাখিয়া গেলাই না, সঙ্গে নিলাই আইসটা মাইন লোকে নাও। বাবাই জানাইব, বাবা ইটার সমস্ত মায়া জমিনের মধ্যে শেষ হয়ে গেছে রে। আমি বাবাই ডরাইয়া আই কিয়ামতের ময়দান আল্লাহ আমার অবস্থা কোন হাল করে লইবা। কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে আমার উদ্ধার হলরে আল্লাহ আনাইবা। আনানির পরে কইবা, ও বান্দা এখন তুমি আমার সামনে কইলাও অমুক মানুষের আমানত তুমি জমিনও খেয়ানত করছনি। আয় আল্লাহ আমি অমুকর প্রাপ্য দন আসলো দিতাম পারছি না, আমি জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করে লইছি। আল্লাহর যাতে জানাইবা, ও বন্দারে এখন তুমি আমানতটা আদায় করিলাও, কোনো জিনিস নাই সম্ভব হইতো না, দিতে পারতো না। আল্লাহ জানাইবা, ও ফেরেশতা বলো যাও রে, আর দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে তুমি তাই নিক্ষেপ করিলাও। আমার বুজুর্গের মোকা ছাপাতে কল কিতাবের মধ্যে আজ আমি দেখলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নয় আল্লাহর বন্দারে আল্লাহ ওটার করবা, ও ফেরেশতা বলো যাও আমার বন্দারে দুজখের মধ্যে নিয়ে ফেলাও। দুজখের মধ্যে বন্দারে ফালানি হইব, দুজখের মধ্যে ফালানি হইব। এক ইটা মারবা, একবার নাই দুইবার নাই, এক ইটা মারবা, এক ইটার লগে লগে এক দুই নাই রে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর বন্দা নিচে দিয়ে যাইতে দাও। ৭০,০০০ বছর পরে বন্দা তল দেশে গিয়া বাইর হইব। এরপরে বন্দায় চেষ্টা করব উঠে যাইত, কিন্তু দাঁড়ো আইব বন্দা উঠতে পারতো না। শেষ সময় আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় আল্লাহ তার বন্দারে আল্লাহ শেষ সময় মাফ করে দিবা, সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিনে কোনো মানুষের আমানত রে খেয়ানত করিও না। মুনাফিকর ৩টা আলামত, এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, বন্দায় জমিনও মাত মাতিব, বেশি মিশা মাত মাতিব নানি। ওইদা তুমি না খানা, আর বন্দায় জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করব। ও বাবা হল জমিনও কোনো মানুষের আমানত রে খেয়ানত করিও না, তোমার দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যাইব।